আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আজকে সকালের নাস্তা রেডি করেছিলাম। আমরা অবশ্য ফ্রাইড রাইস যেটাকে বলে চাইনিজ ভাষায়, সেটা হচ্ছে আমরা হলুদ ভাত বলি আর কি আমাদের কুমিল্লার ভাষায়। যাই হোক, ওইটা বানিয়ে নিয়েছিলাম সকালবেলা, রাতের ভাত ছিল। খেয়ে টেয়ে তারপরে যে কালকে বাজার নিয়ে এসেছিলাম, লাল শাক এনেছিলাম, তারপর পটল আগে ছিল, পটল ভুনা করেছিলাম, আর লাল শাকে যে কেটে কুটে ধুয়ে টুয়ে নিচ্ছি এইগুলার একটু ক্লিপ নিলাম। তারপরে তো সব রেডি করে তারপরে এই যে ভাজাভাজি শুরু করেছি। ওদিকে আমার বোন যে আসছে, ও একটু ওর ফোনে কাজ, তো বাসায় বসে করতে পারে, ওর কাজ করতেছিল। আর আমি রান্না করতে করতে এসে দেখি আমার বিছানা আবার বোন গুছাই দিছে। ও জানে যে আসলে বিছানা অগুছানো থাকলে আমার কাছে ভালো লাগে না। ভাবছিল যে হয়তো বা কখন এসে আবার গুছাবো, তাই গুছাই দিয়েছে। তারপরে এই যে আবার আমার জামাই মহাশয়ের এত জামা কাপড় গুছানো, মানে অগুছালো হয়েছে, ময়লা হয়েছে। পরে এই যে ডাস্টবিন থেকে সব বের করতেছিলাম, ডাস্টবিন পড়েই গেছে পুরো। যাই হোক, পরে বেড টের করে ভিজাই দিলাম। অবশ্য প্যান্ট আমি ধুইতে পারি না, বা ধুইও না, আমার ধোয়াটা আসলে ঠিক মতো হয় না, পরে ওই ধুই। আর এই যে আমার ড্রেসিং টেবিলের আয়নাটাকে, মানে মিররটাকে একটু লুক দেওয়ার জন্য দিলাম আর কি। এই তো একটু করলাম। তারপরে আপনার আমার ঘরটার ফুল ফাইনাল লুক ভিডিওটা একটু নিলাম। নেয়ার পরে এই যে আমার আয়নাটা দেখতে ভালো লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। পুরোটা ঘর গুছানোর পরে এই যে বারান্দা, আমার বারান্দা থেকে অনেকটাই সুন্দর লাগে এটা। তো এই যে আমার ভিউ তো আগেই দেখেছেন, বারান্দার ভিউ কতটা সুন্দর, বাতাসে দুলতেছিল, মাধুরীলতা। তারপর আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে আমি আসলে ঘরটা গুছানো হলে অনেক ভালো লাগে, তো গুছাইছিলাম, তাই একটু ভিডিও নিলাম। আর এই তো তারপরে সন্ধ্যার পরে, মানে সন্ধ্যার আগে আগে একটু ভাবলাম যে আমার নতুন কাপে করে আমি কী খাবো বলতে, হাত পা আমার অনেক ব্যথা, তো ডাক্তার বলছে যে 1 কাপ করে দুধ খাইতে প্রতিদিন, তো এটাই খাচ্ছিলাম এই জন্য। আর এই যে এটা রাতের ভিডিও, ডাল রান্না করতেছিলাম টক দিয়ে। তারপর ওই যে আমার আরেকদিনের একটা ভিডিওতে আমার হাজব্যান্ডের কাছে আমার সব শাড়ি বাড়ি থেকে পাঠানো হয়েছিল, ওগুলো আজকে গুছাবো। এই যে বের করে নিলাম আমার খাজানা শাড়ি টাড়ি সব। ওই যে আমার বিয়ের শাড়ি, এটা ভাঁজ পড়ে গেছে, ভাঁজ হয়ে থাকতে থাকতে, তাই এই জন্য হ্যাঙ্গার করলাম। আর এইগুলো রেগুলার ওয়্যার, মানে রেগুলার পরা যাবে এরকম শাড়ি, সুতি শাড়ি, তাই এই জন্য ওখানে রেখেছি। আর এইগুলো হ্যাঙ্গার